হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে দেখো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিন্তু দারুণ। আর এই বাবার মাসি ধোয়াধাই করছে বাইরেটা, সকাল থেকেই বৃষ্টি, পুরো মেঘ, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করেছে। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, বলো মাসি? হ্যাঁ, সারাদিনই হবে গো মা। আমার তো কি বললাম যে আমাদের মাথা যন্ত্রণা করবে, আর মাথা ভিজিলে মাথা যন্ত্রণা। ছাতা নিয়ে বেরো না কেন? এই ছাতালি যাবো, এই যে টিপটিপের জল আছে না, হ্যাঁ, তুমি কাজ করবে, কতক্ষণ ছাতাটা নিয়ে ঘুরবে? ছাতা হলে দাঁড়ান দাঁড়ান যাও, দাঁড়ান দাঁড়ান এসো। চলো মাসি কাজ করুক, ঘরের দিকে যায়। আবার বিভা মাসিও আসবে এখন জল ভরতে। ওই যে ইয়ে রয়েছে বনানী বৌদি, বাইরে কি করছে? বৌদি তো না, ওটা কাকিমা। ও পুজো করছে ওদের। আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, উঠিনি। চলো একটু চা খাওয়া যাক। চলো, চাটা করেই রেখেছি, জাস্ট একটু গরম করব। আর একটু চাটা গরম করে নিই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, একটু গ্রিন টি খাই। তো আমি যদি গ্রিন টিটাই বেশি প্রেফার করি, দুধ চা তো খাই না। একটু গ্রিন টি নিয়ে বসবো, তারপর কাজে লাগবো। এখন তো রান্নাবান্না কিচ্ছু শুরু হয়নি। এখন মাসি আসবে জল ভরতে, মানে বিভা মাসি। এটা তো ভবানী মাসি কাজ করছে, বিভা মাসি এক্ষুনি আসবে জল ভরতে। লাইটগুলো সব অন করি, এই যে বোতলগুলো সব রয়েছে। তোর কাজ হচ্ছে সব জল ভরা, তারপর আবার রান্না করা, মাসির কাজ। আর এই ভবানী মাসি এখনই চলে যাবে। ঘরগুলো না এই বৃষ্টির জন্য এখন অন্ধকার অন্ধকার লাগছে, দেখেছো? প্রত্যেকটা ঘর মনে হচ্ছে সেই অন্ধকার হয়ে আছে। খুব সুন্দর। মা আবার বৃষ্টি এলো, দেখো কি দারুণ, দেখেছো? আবার বৃষ্টি এসছে, ভালো বৃষ্টি চলে এসছে। মাসি ভেজো না। হ্যাঁ, এরকমই লাগিয়ে রাখবে আজকে বৃষ্টিটা। সকাল সকাল আজকে মনে করলো আমার কাছে পয়সা নিয়ে, আর কিছু পয়সা আরো লোকের কাছে নিয়ে একটু বিকেল বেলা তাড়াতাড়ি কাজ তো হয় না, ছুটি না নিলে কাজ হয় না। হ্যাঁ, মাসি আসবে। হ্যাঁ, ওটা ঠেসি দাও। হ্যাঁ, ওটা লাগিয়ে দিয়ে যাও, এটা ঠেসানো থাক। বিভা মাসি আসবে এখন, ও এখনই আসবে জল ভরতে। হ্যাঁ, রাস্তায় দেখা হয়, রাস্তায় দেখা হয় না মানে বলছি যে রাস্তায় আমি ঢুকবো তো দেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বাইরে গেটে লাগিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ আমি লাগাই। চলো। হ্যাঁ, এটা ভিজিয়ে দিই, এখন বিভা মাসি আসবে জল ভরতে। চলো দেখি চাটা হয়ে গেছে মনে হয়। চা খাই, তারপর কাজ করবো, কি বলো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখি আজকে কী রান্না হয়। এই ওয়েদার ঠান্ডা ওয়েদারে না একটু ইয়ে খেতে ইচ্ছা করে, মনে হয় যে একটুখানি কষানো মাংস আর গরম গরম রুটি। কারণ আমি তো ভাতটা যেহেতু খাই না, তো খুব ইচ্ছা করে। তো অল্প একটু হয়ে গেল না কি গো? ঠিক আছে, কাপটা বড় তো, অনেকটাই আছে। চলো চলে যাবে, আবার একটু পরে খেয়ে নেবো। একটু বিস্কুট বার করি, চলো। একটু বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই চা। ওই রুমে গিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ছেলে এখন ঘুমাচ্ছে। কিরে, উঠে গেছিস? হ্যাঁ, চলো চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো, কি বলো? তাহলে আমি রেডি হয়ে গেছি, এখনও কিন্তু আমার রান্না কিচ্ছু হয়নি। আমি যাবো একটু বাজার, মাছ কিনতে। কী খাবি বল, মাছ নাকি চিকেন? মাছ। চলো তাহলে, মাছ খাবে বলছে, তাহলে মাছটা নিয়ে আসি। বৃষ্টিটা জাস্ট এই মাত্র বন্ধ হলো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো দরজাটা খোল, চুলটা করে যাবো না, প্রচণ্ড কাদা ছিটকাবে। লাইটটা বার করবি? এখন আমার ছেলেই গাড়ি বার করে, ও এখন মোটামুটি গাড়ি ভালোই চালাতে শিখে গেছে, বড় হয়ে গেছে।
দাঁড়ান চটিটা জাস্ট পরে নিই, চটিগুলো কোথায় আছে দেখি। আমাদের ভবানী মাসি চটিগুলোকে কোথায় কোথায় ঢুকায় না, দেখেছো? চটিগুলো আমি যতই সাইডে করি সেই গোটা ঘর করে দেবে। ওহ, কে বার করলি? কবার কবার কর। হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে। তেল আছে নাকি দেখো তো। কালকে ওর ম্যাথ এক্সাম শুরু হয়ে গেছে। গেটটা লাগাবি, গেটগুলো লাগিয়ে দিবি, গরু ঢুকে পিছন থেকে বাগান সব ইয়েগুলো খেয়ে নেবে। চলো তাহলে মার্কেট যাই আর গিয়ে দেখি কি মাছ পাচ্ছি। তুই গেটটা লাগিয়ে দে পুগলু। আর উপর সাদা টাওয়ালটা আছে বেলকনিতে, নিচে পড়ে গেলেই ভিজে যাবে। চলো তাহলে বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, চলে এসেছি মাছের বাজারে। এটা পুরোটাই মার্কেট, দেখো এখানে গাড়িটাও দাঁড় করিয়েছি। চলো দেখি কি মাছ পাওয়া যায়। আজ কাঁকড়া কত করে? বাবা, বেকার পড়ে এলাম। এত কাদা, এখানে গুগলি বিক্রি হচ্ছে। হ্যাঁ সব রেডি আছে। নিমাইদা আমাদের পার্মানেন্ট কত বলে? 30 টাকা। চিংড়ি কত? চিংড়ি 270, 500 নিলে 120। ওটা তো কাটো, ও পুরোপুরি নাও, 5 টাকা। এখানে দেখো কাঁকড়া উঠেছে আর লোটে মাছ। এটা আমাদের বাঁকুড়া মোড়, খুব বিজি একটা জায়গা। একটা উপরটা ফ্লাইওভার। আমার মাছটা কাটছে দেখো কি সুন্দর করে। আমরা তো বাড়িতে এত সুন্দর করে কাটতেই পারবো না, আর এরা কি সুন্দর করে কাটছে দেখো। আমি যে মাছটা নিলাম সেটা কাটা হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ করো। কি কাদা দেখো, এত কাদা। আমার প্যান্টটা একদম পুরো দেখো, পুরো প্যান্টটা আমার গেল। আজকে আমি প্যান্টটা পরে এলাম, বুঝতে পারিনি, একদম কাদাতে পুরো মাখা মাখা হয়ে গেল একদম। হ্যাঁ হ্যাঁ থাক, বাস থাক। এখানটা এত জ্যাম থাকে না, এখানে দাঁড়ানো যায় না, দেখছো গাড়ির পর গাড়ি যাচ্ছে। তো চলো এবার নিয়ে সোজা বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কিনলাম।
তো চলো আমি বাড়ি চলে এসেছি। গাড়িটা বাইরেই থাক না, শিয়ার আবার একটু পরে ডিউটি আছে, ডিউটি থেকে ওকে ছাড়তে যেতে হবে। প্যান্টটা যা আমার আজকে হয়েছে না, মানে পুরো মাখামাখি হয়ে গেছে কালারটা একদম। তো ভুল করেছি এই প্যান্টটা পরে। এই যে শিয়াও এদিকে উঠে গেছে। মাছটা এবার বার করি আর তোমাদেরকে দেখাই আমি আজ কী মাছ নিয়ে এসেছি। মাছ নিয়ে এসেছি, আরও অন্য অনেক জিনিসই নিয়ে এসেছি। তো মাছটা আগে বার করি, এটা একটা কিসে বার করবো। চলো এই বোলটাতে বার করি। ভালো করে ধুতে হবে। পেটিগুলো বেশ বড় বড় রেখেছি, দেখো এই যে একটু বড় বড় ইয়ে না করলে পেটি পিস না করলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, মানে বলে ভালো লাগছে না। তো বড় বড় পিস করে কাটলো কি স্মুথলি, আমরা তো বাড়িতে আমি কাটতেই পারবো না এরকমভাবে। কি সুন্দর কেটেছে। তো চলো মাছটাকে আবার ভালো করে একবার ধুয়ে নিই 2-3 বার, তারপর রান্না করবো। হ্যাঁ, আমি কিন্তু আরেকটা জিনিস নিয়ে এসেছি মাছের সাথে, সেটা হচ্ছে এটা গুগলি। এটা আমি আমার বড় ননদের থেকে শিখেছি। আমার বড় ননদরা মানে আমাকে খাইয়েছিল একবার, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো এটা দামটা অনেক বেশি, আজকে নিল 400 টাকা কিলো নিয়েছে গুগলিটা। তো দেখো আমি 250-র মতো নিয়ে এসেছি। এই যে ভালো করে করব বলে এটাকে কিন্তু বেছে দিয়েছে ওরা, কিন্তু তাও ভালো করে বাছতে হয়, মানে প্রচণ্ড সেই পাথরের মতন কুচি 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 থাকে। তো এগুলোকে আগে বেছে নেব ভালো করে, তারপরে রান্না করব। হ্যাঁ, তো দাঁড়াও, এক হাতে বাছা যাবে না, তো আমি এটা ভালো করে বাছি। আর অনেকে খাও, অনেকে আবার পছন্দ করো না গুগলি, আমি জানি, কিন্তু জানি না। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিলো যখন আমি ফার্স্টবার আমার বড় ননদ বাড়িতে খেয়েছিলাম, দারুণ লেগেছিলো, একদম মাংসের মতন করেছিল। আমার ননদের রান্নাও খুব সুন্দর, রায়গঞ্জে থাকে বড় ননদ, তো সেখান থেকে শেখা। তারপর থেকে আমি বাড়িতেও উঠলেই মানে বাজারে আমি দেখতে পেলেই কিন্তু এটা নিই। আজকেও যেমন উঠেছে টাটকা, তো আমি নিয়ে এসেছি। তো চলো এটাকে সাথে সাথে রান্না করব। মাছটা তো করবোই, মাছটা ধোয়া হয়ে গেছে অলরেডি, দেখো ধুয়ে রেখেছি, তার সাথে গুগলিটাও করব, ঠিক আছে। তো দেখো মিনিমাম 7 থেকে 8 বার কিন্তু এটাকে আমি ভালো করে প্রথমে বেছে নিয়েছি, তারপর একটা একটা করে বেছে তারপর কিন্তু 7 থেকে 8 বার এটাকে ভালো করে ধুয়েছি। আর এদিকে মাছটা ধুয়ে রেখেছি। তো এদিকে আমার ভাতে জলটা মনে হচ্ছে, দেখেছি ইন্ডাকশানটা একদম ঢুকিয়ে দিয়েছে পাশে। তো ভাতে জল ফুটে গেছে, চলো চালটা ধুয়ে দিই। তো চলো চালটাকে ভালো করে ধোবো। এটাতে কিন্তু ধোয়া খুব সুবিধা, খুব সুন্দর ধোয়া যায় এটাতে। সাদা দুধের মতো জল পড়েছে চালটাতে। ধোয়া হয়ে গেছে, কলটা বন্ধ করি। চলো চালটা ছেড়ে দিয়ে মাছগুলো বসাবো। চালটা ছেড়ে দিয়ে, জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে গো, জলটা আমাকে একটু কমাতে হবে, কারণ জলটা একটু কমিয়ে দিই। তো চলো অলরেডি ডান, ভাতটা এদিকে হতে থাক ইন্ডাকশানে, বাকি এদিকে আমি রেডি করি। হ্যাঁ, তো প্রথমে আমি যেটা করব, দেখো ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়েছি, মাছে হলুদ দিয়েছি, এবার নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব, মেখে একটু ভেজে নিই। এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে সবার খুব প্রিয়, একটা কাটা নাই বলে সবাই খুব খুব ভালোবাসে খেতে। আরে তুই কি করছিস দেখেছো? এই রাম, কি পোড়াচ্ছিস ওটাকে? হাতটা একটু ধুই। ওগুলো কি পোড়াচ্ছিস তুই বলতো? কাজের সময় বিরক্ত করতে কেন এসছিস? দেখি দে, তেলের জারটা আমাকে দে। তো চলো তেলটা দিয়ে দিই। আরে তুই করছিসটা কি আমাকে বলবি? হ্যাঁ, এটা তন্দুরি গুগলি বানাচ্ছি। তন্দুরি গুগলি? তন্দুরি গুগলি আবার হয়? দেখি নিচ থেকে আমাকে বল দে তো। কী দেবে এটা বলতে, আমি ততক্ষণ বয়েল করতে দিই, মাইক্রোওভেনেই দিয়ে দিই, তাড়াতাড়ি হবে।
করতে হবে এতে। তো চলো আমি এবার মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এই তুই যা পড়গাতে যা, না কোনো রেস্ট নেই, যা পড়গা যা। হ্যাঁ কি দেখো গুগলিটাকে নিয়ে সমানে ওটার ভিতরে বলছি তন্দুরি গুগলি করছে নাকি ও। তন্দুরি গুগলি শোনেছো কোনোদিন হয়? এক পিস গুগলি নিচে নিয়ে ওটাকে ওর মধ্যে পোড়াচ্ছে, ওটা নাকি ওর তন্দুরি গুগলি হচ্ছে। এদিকে ভাতটা আমার ফুটছে। আরে পোড়া পোড়া পুরো গন্ধ করে বেশ বাজে লাগবে পুরো। তুই যা কালকে ম্যাচের দাম তো ওটা দেখো। চলো মাছগুলোকে আমি ভেজে নিই। চলো আমার অলরেডি মাছগুলো হয়ে গেছে ভাজা, এবার তুলে নিই। অন্য আরেক পাক দিয়ে দেবো তুলে, তারপর তুলে। এই পাম্পটা চলছে পুগলু, দেখবি জলটা না পড়ে, লাগিয়ে দিয়ে তো ঘুরে বেড়াচ্ছি। তুলে নিয়ে বাকি আর মাথা টাথাগুলো আছে ওগুলো ভেজে নেবো ফটাফট। তো এক দাগ হয়ে গেছে ভাজা, আর মাথাগুলো একটু ভেজে নিই। আর যা দুটো বেশি আছে এগুলো ভাজা হয়ে গেলে মাছটা করবো, সবটা একবারে করে রেখে দেবো, তার দুদিনের মতন আর ঝামেলা থাকবে না। আর এদিকে আমি মশলা রেডি করছি, দেখো কী কী দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় দিচ্ছি, আর একটা হাফ অ্যান্ড হাফ দিচ্ছি, একটা বড় টমেটো, এতগুলো লঙ্কা, এই আদাটা, আর এই হাফ রসুন। ঠিক আছে, এই মশলাগুলো আমি ফটাফট তাহলে কেটে নিই। তো দেখো মশলাটা অলরেডি আমি কেটে নিয়েছি মিক্সিতে, এবার পেস্ট করে নিই ভালো করে। ঠিক আছে, যেগুলো দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন, ওগুলো তাহলে পেস্ট করে নিই কুইকলি। অলরেডি মাছগুলো আমার ডান। ওটা করবো রান্না, শিখবি? আমার ছেলের কিন্তু রান্না শেখা খুব ইন্টারেস্ট। কোনো কিছু রান্না করলেই কিন্তু বলবে যে কী করে কী করবে, কী মশলা দেবে, এটা শেয়ার কিন্তু নেই, কিন্তু পুগলুর খুব আছে। তো যখনই রান্না করি ও কিন্তু এসে পেছন দিকে দাঁড়িয়ে থাকবে আর বলবে যে কী করে কী করছো দেখি। তো মাছটা পুরো লেগে গেছে, দাঁড়াও। সব মাছগুলো আমি নামিয়ে ফেলেছি, ভাজা হয়ে গেছে দেখো। এবার ফ্রাই প্যানটাতেই করি মাছটা, যেহেতু আলু দেবো না এতে। তো আর একটু না তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে দেখো, এতে কসুরি মেথি দিয়ে দিলাম, আর মশলাটা তো দেখো কেমন রোদটা উঠেছে। সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল, তো এখন দেখছি বেলাবেলার সাথে সাথে বেশ রোদটা উঠেছে। আমি তো ভাবলাম সকালবেলা থেকে বৃষ্টি লাগিয়েছি, সারাদিন বোধহয় বৃষ্টি হবে, তো দেখলাম না। আর এদিকে আমি হাফ মশলা এতে দিয়ে দিয়েছি, হাফ মশলা রেখে দিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। তো মশলাটাকে আমি ভালোভাবে এভাবে কষিয়ে নিই। বেশ পুজো পুজো একটা আমেজ চলে এসছে, পুজো পুজো একটা গন্ধ চলে এসছে, চতুর্দিকে কাশফুলের গন্ধ, শিউলি ফুল ফুলে পুরো ভরে থাকছে। রাস্তায় যখন সকালে হাঁটতে গেছিলাম পুরো রাস্তায় দেখছি শিউলি ফুল পড়ে আসছে। তো একদম মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের বাঙালিদের দুর্গা পুজো চলে এসেছে। তো চলো মশলাটা কষাতে কষাতে নুন হলুদটা দিয়ে দিয়ে হয়তো ভুলে যাবো। তো হলুদ দিয়ে দিলাম, নুনটা করে নুনটা দিবি তো, নুনটা দিয়ে দিলাম। এটা কিন্তু আজকে আলু দেবো না, আলু ছাড়াই করবো। একটু ভালো করে বন্ধ হোক পাম্পটা, অনেকগুলো মেশিন একসাথে চলছে। বাপরে, মশলাটা একটু ভালো করে ভাজা হোক। দেখো আমার অলরেডি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দেবো।
লাইটটা কি হলো রে, ডিস্টার্ব করছে। গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম। এবার মাছগুলো এর মধ্যে বসিয়ে দিই। হ্যাঁ, সব মাছগুলো আজকে করবো না, একবার ভাবলাম করবো, আবার চিন্তা করে দেখলাম না করবো না, হাফ কিন্তু কালকে করব। তো অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিই, অর্ধেকটা রেখে দেবো। চলো দেখো, এই কটা দিয়েছি, আর ভালো করে ফুটুক। আর এইগুলো কিন্তু রেখে দেবো, ঠিক আছে? এগুলো অন্য কোনো কিছু করবো না, একঘেয়েমি রান্না। বা দুদিন বলবে যে, সবাই বলবে, আমার বড় বলবে, পুগুলো বলবে যে একটা রান্নাকেই দুদিন খাওয়াচ্ছে, একটা রেসিপিকেই। তো তার জন্য চিন্তা করে দেখলাম না, সেই করতেই হবে কালকে অন্য কিছু, তার জন্য থাক মাছটা, কালকে অন্য কিছু করা যাবে। এই কটাই আজকে করি। এইদিকে যেটা করেছি, যখন দই ফাটিয়ে রেখেছি, তো এই দইটা মাছের মধ্যে দিয়ে দেবো। এটাতে কিন্তু এটা খুব সুন্দর হয়, আচ্ছা ফ্লেভারটা দারুণ আসে। আমাদের বাড়িতে এরকম মাছ রান্না করলে সবাই খাবে। আর ওই পাতলা ট্যাসটাসেনে ঝোল করলে সবাই তখন বলবে যে ওই ঝোল করেছো, আবার সেই ঝোল করেছো। তো মাছের ঝোলটা কেউই খেতে মানে ভালোবাসে না আমাদের বাড়িতে। আর এরকম করে যদি এক এক দিন এক একটা করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা খুব খুশি। তো আর আমারও বেশ করতে ভালো লাগে এরকম। এই পাম্পে জল পড়ছে, পাম্পে জল পড়ছে, পাম্পটা বন্ধ করে দেওয়ার। তো কালকে এক্সাম আমার ছেলে, আর সমানে কন্টিনিউ বসে রান্না শিখছে এখানে, বলো। দেখো পাম্পটাও ভরে গেছে। যে কাজু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাজুগুলোর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর চলো এখন এটার প্রিপারেশান নেওয়া যাক। গুগলিটা অনেকক্ষণ নুন জলে দেখো ভিজিয়ে রেখেছি আমি। এটাকে এবার মাইক্রোওভেনে দেবো একটু সেদ্ধ হতে। তারপর পাশে রাখি। লাইটটা আবার কী হলো, এত ডিস্টার্ব করছে লাইটটা। এটাকে একটু এর মধ্যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? ওই যে আমার ছেলেগুলো আমি দেবো, 4 মিনিট দে, 4 মিনিট বাস, অন করে দে। 4 মিনিটের মতো যে বয়েল হবে এখানে। হ্যাঁ, মাছটা এবার আমি নামিয়ে নিয়ে, মোটামুটি হয়ে গেছে মাছটা আমার। দেখো মাছটা আমার কিন্তু হয়ে গেছে, টেনে নিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিই, চলো। একটু মাছগুলো আগে নামাই, হয়তো যদি ভেঙে যায় তাহলে আবার মুশকিল। তো আগে মাছগুলোকে নামিয়ে নিই, তারপর এরপর থেকে গ্রেভিটা দিয়ে দেবো। জানি না কেমন হয়েছে। একদিকে ছেলে বিরক্ত করছে, ও রান্না করবে। এই যে মাইক্রোওভেন আমার হয়ে গেছে। তোমার গুগলিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ভালো খেতে। ও আমার ছেলে আমার জন্য স্যুপটা বানিয়ে দিচ্ছে, যে স্যুপটা আমি টিফিনে মানে ব্রেকফাস্টে খাই, তো সেটাও আমাকে বানিয়ে দিচ্ছে। দেখো মাছটা আমার কিন্তু অলরেডি ডান, মাছটা হয়ে গেছে। তো চলো এবার আমি গুগলিটা করব, ঠিক আছে? তো গুগলিটার জন্য কী কী লাগছে ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখি এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। খুব গরম, পুগলু ধরিস না, প্রচণ্ড গরম হয়ে গেছে। দাঁড়াও, টাওয়ালটা নিই। দেখো এটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে পুরো জলটাকে কিন্তু আমি এবার ছেঁকে নেবো। হ্যাঁ, সুন্দর বয়েল হয়েছে। দাঁড়াও এটাকে বন্ধ করি। বা এটাকে ছেঁকে জলটাকে বাইরে ফেলে দেবো। ফুটো ফুটো থালাটা নিয়ে নিলাম। আমার এত বড় রান্নাঘর, তাও মনে হয় যেন আমার ছোটো পড়ে যাচ্ছে, জানি না কেন। থালা যাবে কি, গরম আছে ভাই, ফেলে না দিই, কাঁচের জিনিসে কাজ। তো দেখো এইভাবে জলটা ঝরিয়ে নিলাম এর মধ্যে। এরপর এটাকে রেডি করবো। এটাকে প্রথমে সরিয়ে রাখি, কাঁচের জিনিস টুম করে লাগলেই ভেঙে যাবে। তো
তো চলো গুগলিটা দেওয়া করার জন্য আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এরপর গ্যাসটা কড়াই এটা গরম হোক। দেখো আমার ছেলে আমার স্যুপ রেডি করে দিয়েছে। আজ ম্যাঙ্গো ফ্লেভারের স্যুপটা খাচ্ছি। এই যে এটা ব্রেকফাস্টে আমি এভরিডে খাই এই স্যুপটা। তো চলো এটা খেতে খেতেই রান্নাটা করি। দারুণ বানিয়েছিস। এটা খোলতো পুগলু ঢাকাটা, তো টাইট হয়ে গেছে, একটু জল খেয়ে দাও। তো চলো কড়াইটা বসিয়েছি। এবার সবার আগে যেটা করবো সেটা হচ্ছে কড়াই তেল দেবো। অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই গুগলিগুলো যে ধুয়ে রেখেছি এগুলোকে একটু চিপে চিপে ভেজে নেব। এটা ভালো করে লাল করে একটু ভেজে নিই। একটু পায়ে দেখছি ঠিক আছে, কাপড়গুলোকে ভিজাতে বললাম। পায়ে আজকে কাপড়গুলো একটু ভিজেই নাও না, জল পড়ছে না? এখনই তো পাম্প চালালাম গো। হ্যাঁ পড়ছে? বেশ রোদটা কিন্তু উঠেছে। আজকে কিন্তু আমি কোনো ঘরেরই বিছানায় তুলে নিই। আমার ঘর একদম আগোছাল হয়ে আছে, মানে দেখাবার মতো না আজকে ঘর। আর এই পুগলু পড়তে বসছিল, এই রুমটা দেখো পুরো এখানে বই, এখানে বই, টেবিলে বই, সব জায়গায় ওর বই। পড়ছিল না কম্পিউটার চালাচ্ছিল, জানি না কী করছিল। দেখো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পুরো ঘর তছনছ হয়ে আছে। হয়তো উপরে উঠেইনি, উপরে ঘর জানি না কী অবস্থায় পেন্ডিং পড়ে আছে আমার। তো চলো এদিকে আসি। অলরেডি ঘুগনিটাকে তোমার ভাজা হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি তুলবো। হ্যাঁ তো দেখো ঘুগনিটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো এটাকে তুলে নিয়ে এবার তারপর আলুটা ভাজবো। হ্যাঁ অনেকটা কিন্তু তেল টানে এটা, দেখছো কতটা তেল সব করছে। এদিকে করতে করতে আমার দুধ চলে এসছে, তো দুধটা নিয়ে আসি। दो पूरा धूप उठ गया ना। हाँ सुबह पानी गिर रहा था, सुबह उधर बहुत मस्त किया था, पूरा ठंडा था ना। हाँ ओ निकाल के हाँ क्या मुसीबत है। চলো আমি দুধটা নিয়ে নিয়েছি। ওরে বাবরে বাবা, একটা কাজ করতে করতে না আরেকটা। এটা পরে গরম করলো আমার হবে, এটাকে এখন রেখে দিই আপাতত। এটা করি এবার আমি এর মধ্যে এই তেলের মধ্যে আলুটাকে ভাজবো। হ্যাঁ তেল অলরেডি গরম হয়ে গেছে, একবার করে মেঘ করছে একবার করে রোদ উঠছে। আলুটা ভেজে নিই। তো চলো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল। বা বাকি যে মশলাটা এখানে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিই। আর যদি দেখে দুধটা বসিয়েছি, একসাথে দুটো কাজ হবে। দেখো আমি এর মধ্যে দুটো জিনিস স্কিপ করে গেছি, যে তোমাকে দেখালাম। এই যে চিকেন কারি মশলা দিয়েছি এর মধ্যে, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার, ঠিক আছে এই দুটো জিনিস দিয়েছি। অলরেডি আমার দুধটা ফুটে গেছে, একটু অফ করে দিই। এরপর সরি গুগলিগুলো যে ভেজে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুটোকে একসাথেই কষাবো।
রঙটা কি সুন্দর এসেছে না, পুরো লাল একদম। কি করবি বলতো বরফগুলোকে তুই? হ্যাঁ, করবিটা কি বরফগুলোকে? কষানো হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কি করছিস বল দেখি তুই? ঠান্ডা লাগবে কি না বরফগুলোকে? একটু বরফগুলো খেলার সময় তোর খুব পড়তে বললাম তো, একদম পড়ছিস না তুই। তো দেখো আমার মোটামুটি কষানোর ডান। অল্প একটু জল দিলাম। খাচ্ছি। এটাকে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু কম মনে হচ্ছিলো না, আমি আর একটু কিন্তু জল দিলাম, কারণ আলুগুলো তো সেদ্ধ হবে, দইটা তো সেদ্ধ আছে। তো দাঁড়া, তো চলো এবার একটু ঢাকা দিয়ে দিলাম, এটা হোক আস্তে আস্তে। আর এদিকে একটু স্যুপটা নিয়ে বসি। চলো ভাইপোগুলো, এটা বোতলটা নিয়ে আসবি তো জলের। বেশ কখন থেকে করেছি, খাওয়ার হচ্ছে না, আসলে একটু শান্তি করে বসে খায়, ততক্ষণ তরকারিটা হোক। আমার পুরো গ্লাসটাই ভর্তি রয়েছে। বরফ খাচ্ছিস? হ্যাঁ, আমার বরফ খাওয়া দিন তোর। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে কি না? ফেল মুখ থেকে, ফেল ফেল মুখ থেকে। ই রাম, ছি ছি ছি, দেখুন বড় এই বৃষ্টি হয়ে যারা কাউকে বরফ খেতে দেখেছেন? ওর এক্সাম চলছে, দেখুন বরফ খেয়ে খেয়ে বেড়াচ্ছে। দাঁড়া, আমি স্যারকে বলছি, দাঁড়া দাঁড়া। তো চলো একটু স্যুপটা খাই, তারপর আবার রান্নাটা হলে নামাবো, ঠিক আছে? আমার স্যুপটা কিন্তু এত ম্যাঙ্গো ফ্লেভারের, এত সুন্দর বানিয়েছে আমার ছেলে, দারুণ করেছে। দেখো আমার কিন্তু অলরেডি তরকারিটা ডান হয়ে গেছে, সুন্দর। আর এরপর উপর থেকে আমি একটু জাস্ট ঠান্ডায় যে গরম মশলাটা একটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য। গ্যাসটা অফ করে দিচ্ছি। সুন্দর কালারটাও এসেছে দেখো। দাঁড়া 1 মিনিট। চলো এবার এটাকে আমি নামিয়ে নিই। এই বোলটার মধ্যেই নামাই। বলবো যে আমার কোথায় মাসি কাজ করে ঢুকিয়ে দিয়ে গেছে, বুঝে উঠতে পারছি না। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, অলরেডি ডান রান্নাটা আমার, বুগলি রান্নাটা। জানি না কেমন হয়েছে, বাট করলাম, ঠিক আছে? আমি আমার ননদের বাড়ি থেকে রান্না শিখে এসেছিলাম, তো আজ করলাম। এর আগেও করেছি, কিন্তু ভালো হয়েছে, ওটাও বলবো না আমার বড় ওই জন্য না, ভালো হয়েছে। দেখা যাক, খেয়ে সবাই যখন বলবে ভালো, তো আমি বলবো ভালো। তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারা দুধটা একটু নামিয়ে দিয়ে পাশে, আর দেখি পায়েল কী করছে। চলো আমার রান্নার ডান, সব রেখে দিয়েছি। এগুলো একটু ভিজিয়ে দিতে হবে, মাসি এসে সব কেচে দেবে। চিমনি সুইচটা দেওয়া আছে। আর যাই গিয়ে দেখি পায়েল কী করছে। লাইটগুলো অফ করি। জল কি কম কম পড়ছে নাকি গো পায়েল? হ্যাঁ, চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আমার স্যুপটা দেখো এখনও খাওয়া হয়নি, এখনও কিন্তু হাফ হয়েই গেছে। তো চলো বসে বসে স্যুপ খাই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।